উঠবেন, মুখ ধোতে পারলে ধোবেন, না ধুতে পারলেও ক্ষতি নেই। বাসি বিছানায়, বাসি কাপড়ে, বাসি মুখে মায়েরা বিশেষ করে কি বাবারা এইভাবে হাতটা বুকে দেবেন, পূর্ব দিকে মুখ রাখবেন, এইভাবে হাতটা বুকে দেবেন, দিয়ে প্রণাম করবেন স্মরণ করে। চোখটা যেন বন্ধ থাকে, বন্ধ না করলে স্মরণ হয় না। প্রথম স্মরণ কাকে? পৃথিব্যাং স্বর্ণরূপেণা। বুঝে নিলেন? বলে কিচ্ছু বুঝতে পারিনি, বাংলা বলে দিচ্ছি। পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম। এক। দুই, শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবানকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা আজকে সকালবেলায় দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। শ্বশুর শাশুড়ি, বাবা মা, যে সকল বৌমাদের শাশুড়ির সঙ্গে ঝগড়া তারাও করতে পারবে, কারণ কাছে যেতে হবে না, এটা স্মরণ করে করলেই হয়ে যাবে। ঝগড়া থাকলেও কাজ হয়। বুঝে নেওয়া গেল? হ্যাঁ। 4, যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন। সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। বাবাদের শেষ, যে কাজে যাবেন শুধু এক দণ্ড মানে 24 মিনিট যেন মুখে হরিনামটা থাকে, গুনগুন করে করবেন। জোরে করার দরকার নেই, জোরে করলে নানান লোকের নানান কথা। গুনগুন করে করবে। মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে। ব্যাস। মায়েদের 5 নম্বর স্মরণ সবার নয়, শুধু সধবা নারীদের। বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটা এইভাবে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন 8 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। তবে আগেই বলে দিই, যারা স্বামীর আয়ু বাড়াতে চাও তারা করবে, যারা কমাতে চাও ভুলেও করবে না। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, 8 দণ্ড থেকে নয়, 1 দণ্ড হরিনাম করতে হবে, নালে এই যে 5টা কাজ করলে কোনোটাই কাজ হবে না। কিভাবে হরিনাম করবে? তোমাদের তো কাজ আছে এরপরেই, যখন এই ঘরটা মুছতে যাবে নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবে। না না, ফিনাইল খেয়ে নেবে না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে ক্লিনার স্প্রে করবে? হাতে ওইটাকে কি বলো তোমরা? নেতা। ওই নেতাটা হাতে, এখন নেতা উঠে গেছে, এখন তো জাতা। কি এখন আর সেই কষ্ট আছে নাকি? বাবা একটা জাতা কিনেন, আমি নিচু হতে পারবো না, এখন আর সেই দিন নেই। তবু বলছি, যখনই যাবেন ঘর মুছতে নিজের ভেতরে আগে ক্লিনার মেরে পরিষ্কার করবেন, তারপরে বাইরে পরিষ্কার করবেন। ভেতর পরিষ্কার নেই আর বাইরে চকচকে করে লাভ নেই। হ্যাঁ, সালা ভেতর ভালো নয়, বাইরে খালি ওই ভিকো টারমারি ফেয়ার হ্যান্ডসাম সিসি বিবি চকচকে করছে, ভেতরে নোংরা ভর্তি। হ্যাঁ, চলুন তাহলে ভেতরটা কিভাবে পরিষ্কার করবেন। ভজ শ্রীকৃষ্ণ, ভজ কৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহু শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কতদিন খাবে ওষুধটা? কতদিন খাবে? 3 মাস, 90 দিন কন্টিনিউ। যদি দেখো কাজ হচ্ছে সংসারে, কি নিজের আয় উন্নতি হচ্ছে, কন্টিনিউ চালাবে, নালে বন্ধ করে দিয়ে আমাকে ফোন লাগাবে। হ্যাঁ, তবে খেয়াল রাখবে, হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই ছুটে যাব, কাজ হবে না। তেঁতুল জলে ফুচকা নষ্ট, তেঁতুল জলে হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে না। ঠিক সেই রকম হরিনামও করব, আবার নাম অপরাধও করব, কাজ হবে না। কিরকম?
দিন প্রভাতে শ্রীকৃষ্ণ নাম। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? নাম অপরাধ হয়ে গেল। আর দেখাবো? পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরা। মুখে বলছে জাগিয়া, আর হাতে দিবে এক্ষুনি মারিয়া। তাহলে উপকার হবে কি? মুখে নাম করছি আর হাতে উপকার হবে? তাহলে 2 সেকেন্ড আমার সঙ্গে করুন, দেখুন এক্ষুনি ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। 2 সেকেন্ড সবাই মিলে একবার বাহু তুলুন। না না, যাদের আছে হাত তারা তুলবে, যাদের হাত নেই তোলার দরকার নেই। হ্যাঁ। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ জীবন একবার রে, সে জনয়া মার হয় আমি হই তার রে। কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। নিতাই গৌর হরি বল। শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই নগরী দাতা শির মুনি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। ওগো জড়য়ন্দ যতরবধি সবার বিলায়। ও মাইরা, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। এখন আর এসব চলবে। দাতা শির মুনি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, ওগো জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। জড়য়ন্দ যতরবধি সবার বিলায়। বলি বিলালো 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 বিলালো। এই কি হলো তোমার? এখনই উঠছো কেন? এখান থেকে তাড়াতাড়ি গেলে কি সেখানে তাড়াতাড়ি যেতে পারবে? এখান থেকে দেরি করে যাবে, সেখানে তাড়াতাড়ি চলে যাবে, নাহলে গঙ্গাপুত্র ভীষণ মতো হয়ে যাবে। তো তাড়াহুড়ো করে এসে লাস্টে 54 দিন হা। সবসময় মাথায় রাখবে, প্রত্যেককে বলছি 3টে ক্যামেরা কিন্তু বর্তমান। হ্যাঁ, একটা ক্যামেরা এই যে এদিকে সব বসিয়ে দিয়েছে, আমরা যা যা বলছি কাল সকালেই বেরিয়ে যাবে। এটা ক্যামেরা। আর একটা ক্যামেরা আছে তোমার ভেতরে কোথায় কি হয়েছে, হাড় সরে গেছে না নার্ভ বসে গেছে দেখার জন্য এক্সরে ক্যামেরা আছে না বাবা? আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখে দিয়েছে, ঘুম ভাঙা থেকে ঘুমোনা পর্যন্ত কি করছো তার ছবি হচ্ছে। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালা কি। বুঝে নেওয়া গেল? দাতা শিরোমণি গোরা মানে সবার ওপরে। সত্যযুগে বড় দাতা কে? সত্যযুগে বড় দাতা বলতে পারবেন না? সত্যনারায়ণ। সত্যযুগের বড় দাতা সত্যনারায়ণ। ত্রেতা যুগের বড় দাতা রামচন্দ্র। দাপরের বড় দাতা কৃষ্ণচন্দ্র। শুধু একটা করে নাম বলো, কাকে কি দান দিয়েছে কৃষ্ণ? কই গো, কিছু বলছো না কেন? সত্যযুগে নারায়ণ কাকে দান দিয়েছে? দাতা মানে তো দান করেছে। কাকে দান দিয়েছে? কাকে দান দিয়েছে? সত্যযুগে বড় দাতাকে। ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে
তুমি ভুলাইলে বলিব তিনি পদভূমি চেয়ে দা ধন্য ধন্য হে ভগবান ও এই তাহলে সত্য যুগে বড় দাতাকে ভগবান এক্ষুনি গানটা দু লাইন গাইলাম, গানটার মধ্যে বলে দিলাম সত্য যুগের বড়দাতা বলি মহারাজ। তাও বলতে পারছে না। এরা কোন স্কুলে পড়েছে বলো তো? ফকিরচাঁদ কলেজ, ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজ নয়। এই তেতা যুগের বড় দাতা কে ছিল? তুমি জানোনি, খালি কেন ভুলভাল বলো? তেতা যুগের বড় দাতা, দাতা কাকে বলে? যে দেয়, আর যে নেয় তাকে কি বলে? দানি। জানো, এটাও তো সব ভুল করে। লোকটা ভালো দানি রে, অনেক টাকা দান করেছে, ওটা ভুল বলা হয়ে গেল। যিনি দাতা তিনি দান করেন, যিনি দান গ্রহণ করেন তাকে বলা হয় দানি। তোমাদের এদিকে শ্রাদ্ধ বাড়িতে অগ্রদানি আসে না? অগ্রদানি না নেই? সে দান দেয় না নেয়? তাহলে যে দান নেয় সে দানি, যে দান দেয় সে দাতা। এই তো সহজে বুঝে যাবে। অগ্রদানি নিয়ে যায় না, তাহলে ও তো যে নেয় সে দানি। এইটাই অনেকে উল্টে ফেলে, লোকটা দানি রে, অনেক টাকা দিয়েছে না, ও দাতা, যাকে দিয়েছে সে দানি। এইগুলো একটু বুঝতে হবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে তেতা যুগের বড় দাতাকে বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে ও ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্য যুগে বড়দাতা বলি মহারাজ, তেতার বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা দানবীর কর্ণ, কলির মহাজন চৈতন্য মহাপ্রভু। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর জড়ে অন্ধ অতুরবধি সবারে বিলায়, জনয়ন্দ অতুরবধি সবারে বিলায়। প্রভু সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনি সবার ব্যাধি মুক্ত হইল। কর্ম দোষেতে মর ভোগ না ছুটিল, মর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, বলিয়ে জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, হলোই বাকি রে। ভোগ না ছুটি সুধাময় ভোগ না ছুটিল রে। এতক্ষণ তত্ত্বরা সমৃদ্ধ জ্ঞান সিন্ধুরে অবগাহন করলাম। সবাই মিলে চলুন, যদিও বৃন্দাবনেই আছি তবু লীলা প্রেমকে নিকেতন শ্রীধাম বৃন্দাবন টুক করে খুব তাড়াতাড়ি যাব, কারণ ট্রেনের টাইম হয়ে গেছে। সবাই গাইবেন তো? তাহলে একটা বাংলা ভজন গাই নাকি? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি, তাই যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন
ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। তোমাদের এদিকে মায়েরা উলু দিতে পারে না ভালো। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখা শিব দেশি গান বংশী দাদু শোকানো केसी घाट बंसी बट दादो सोकानो जहाँ सब लीला कोइलो श्री नंद नंद। দেশি ঘাট বংশী দাদু শোকানো যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দ। श्री नंद যশোদা জয় জয় ভগবান সীতামাতি সখা জয় ধুলু বৎসগণ। সে রামাদি শাখা জয় বীরবৎসগ। ও মায়েরা জয় দিতে গেলে তো উলুধ্বনি দিলেও হবে না আর হাততালি দিলেও হবে না, জয় দিতে হয় কি করে? সবাই মিলে বাহু তুলুন। তাই গৌর হরিব জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা পটু বিজয়রাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় লোহিত নন্দন জয় জয় বৃন্দাবন মাসি যতজন। জয় রাম ঘাট জয় দুঃখিত নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় রাক্ষণাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। সুদাস মন্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর বিধান ভাপাদি পদ্ম করিয়া সর। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন নিতাই গৌরে হরি বল। ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। সব মন প্রাণ দিয়ে জোরেই বলছে। ওরে বাপ রে, পাটুলের আওয়াজ বিশাল। পাটুলে সব পাটালি খেকে আওয়াজ ভালোই করে। बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की। रानी हमारी श्री रानी हमारी। बोलो
लो दर्शन वाले हमारी ओहे लाडली श्री जी हमारी। শুধু আপনি আমি নয়, অনন্তকাটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে সবাই রাধা নাম করে। শুধু তাই নয়, স্বর্গ মর্ত্য পাতাল তিন লোকন সে ন্যারি রাধা রানী। तीनों लोकन के प्यारी राधा रानी हमारी। तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारे राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे। ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र करत गुहारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সুযোগ কিন্তু আর কাল হবে না। হবে? তাহলে যেহেতু কাল হবে না, কে কবে মরিব তাহা কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি। সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাঁটি। সুযোগ যখন হয়েছে রাধারানীর চরণে আত্মনিবেদন করে দিন। চলুন সবাই মিলে। কিভাবে আত্মনিবেদন করবেন? হাতটা ঠিক এইভাবে সোজা করে তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। सबाई बोलो। वृंदावन में राधे राधे। गोकुल में राधे राधे। गाँव में राधे राधे। दर्शना में राधे राधे। दानकली में राधे राधे। दानकली में राधे राधे। कुंदकली में राधे राधे। में राधे राधे। प्रेम सरोवर राधे राधे। कुसुम सरोवर राधे राधे। मानस गंगा राधे राधे। जगलेश्वर में राधे राधे। ऊंचा गाँव में राधे राधे। ऊंचा गाँव में राधे राधे। आलता पहाड़ में राधे राधे। चमन कोटोरा राधे राधे। जदीपुरा में राधे राधे। गोवर्धन में राधे राधे। दानकली में राधे राधे। दानकली में राधे राधे। घनाकुंड में राधे राधे। श्यामकुंड में राधे राधे। सतीकुंड में राधे राधे। कपिकुंड में राधे राधे। उदाकुंड में राधे राधे। नारदकुंड में राधे राधे। प्रेम सरोवर राधे राधे। कुसुम सरोवर राधे राधे। मानस गंगा राधे राधे। जगलेश्वर में राधे राधे। गोवन में राधे राधे। गोवन में राधे राधे। राधावन में राधे। मोहावन में राधे। तालवन में राधे। कमलवन में राधे। मधुवन में राधे। निकुंजवन में राधे। त्रिभुवन में। भक्तमंडली भक्तिमती मायरा, सबार चरणे निवेदन। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है? हम जो बात बोलिए सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है? बोलो, जोर से बोलो। राधे राधे। ये तो जोर से बोलो राधे राधे। और प्रेम से बोलो और जोर से बोलो।
জয় জয় শ্রী রাধে। সবেলা দে মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে যে লীলা শুনবো একটুখানি টাইম আছে, এইটুকুর মধ্যেই শুনবো। সমাজ কি ছিল মা? নৈবিত্বাং, আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস। একটা স্ট্রোক ফেল করে গেলে পরের কথাটা আর বুঝতে পারবে না, খুব কান দিয়ে শোনো। আর যারা গল্প করবা তারা গল্পই করে যাও, একদম শুনবে না। নৈবিত্তং, আমাদের নিত্য চারটি জিনিস প্রয়োজন। কি কি? আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলে আমরা বাঁচবো, দুটো কিন্তু কম্পালসারি চাই। কি? আহার, নিদ্রা। একদম গদা বাংলায় নেমে এসো, গুছিয়ে খেতে হবে আর হাত পা ছড়িয়ে মন ভরে নাক ডেকে ঘুমাতে হবে। কিন্তু এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাও, আমি কারো খাওয়া নিয়ে কিছু বলবো নি, ভয় নেই, যে যার ইচ্ছা মতো খাও, তাতে দুঃখ নেই। যে খাদ্য খাবারগুলো খাই কার জন্যে খাই? দেহটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্যে, তাই তো মা? এইবার বলি, দেহের ভেতর যিনি আছে অর্গানাইজ করছেন, অর্গানাইজার, সুইচ মারলে কথা বেরোবে, সুইচ না মারলে বেরোবে না। সুইচ মারলে হাত পা চলবে, না হলে চলবে না। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। একটু তোলো। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, বুঝে নেওয়া গেল। তার খাবার হচ্ছে হরিনামামৃত সুধারস, বিশুদ্ধ। ও মায়েরা, প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বুঝে নেওয়া গেল। জনিতাই জনিতাই জয় রাধে রাধে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, সত্য কথা। কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় বলছে, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে তো? কি হবে? ডিপথোরিয়া হয়ে মরবে, তাই তো? তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হবে। কি কি কল্যাণ হয় বলো? এত বছর হরিনাম শুনছো, বলো। একদম চৈতন্য চরিতামৃতের প্রথমেই আছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর যে চৈতন্য চরিতামৃত, আদি লীলার প্রথমের দিকেই আছে হরিনাম শুনলে জীবের কি কি কল্যাণ হয়। জানো? যদি জানো তাহলে বলে সময় নষ্ট করুন। জানো কি? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বয় মঙ্গল ঘরে ইহাই মোরা জানি। তাহলে হরিনাম শুনলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যায়, আর সর্ব অমঙ্গল দূরীভূত হয়ে সংসারে শান্তির সন্ধান পাওয়া যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার বলি, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, কিন্তু সেটা বিশুদ্ধ চাই। কিরকম?
ওই অনাচারী ব্যক্তির মুখে হরিকথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং, সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা তাদের মুখে হরিনাম শুনতে ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে আর সকালে গিয়ে মারামারি বাঁধবে, বিষক্রিয়া হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবেত্বাং আমাদের নিত্য প্রয়োজন কি? চৈতন্য চরিতামৃত যখন লিখছে কৃষ্ণদাস, তখন তার বয়স কত জানেন? ৮০ বছর। ডান দিকে রেখেছে মুরারি গুপ্তের কর্চা, বাঁ দিকে রেখেছে গোবিন্দ ঘোষের কর্চা। দুটো কর্চা দেখছে আর লিখছে। গভীর রাত্রিতে চৈতন্য মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শোনো কৃষ্ণদাস, জীবের নৈবেত্বাং নৈতিক প্রয়োজনের জন্যে আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও। চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন আজও ওই 6টা লাইন সব লাইনের থেকে মোটা কালিতে লেখা। নৈবেত্বাং জীবের নৈতিক কর্তব্য কি? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, হাতে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। কীর্তন করহ সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 30 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, এই 6টা লাইন কিন্তু হৃদয়ঙ্গম করে নিন। মরার আগে বিছানায় শুয়ে থাকলে সেখানেও কাজে লাগবে। হ্যাঁ গো, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? মহাপ্রভু বললেন কোনো নিয়ম নাই। খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। খান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা তো মুখে বলা যাবে না, একটু আমার দিকে লক্ষ্য রাখবেন। কিছু কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে যাবেন। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তোমরা দেখতে পাচ্ছ না? সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে।